নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা পুরীর রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো আজ আমি এই মুগ ডাল দিয়ে পুরি বানাবো। তো আমি দেখো এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। নেওয়ার পরে দেখো এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু খুব বেশি প্রয়োজন নেই, অল্প পরিমাণে দিলেই হবে। তো জলটা গরম হওয়ার পরে আমি ওই জলের মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম। আর একটা আমি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে মুগ ডালটা সিদ্ধ হয়ে যায়। তো মুগ ডালটা যতক্ষণে সিদ্ধ হয় ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব। তো ময়দা মাখার জন্য এখানে দেখো আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। ওই বোলের মধ্যে আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দাটা কম বেশি তোমরা করে নিতে পারো, তবে তোমরা চাইলে এখানে আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারো। আমি এখানে শুধু ময়দা দিয়ে করছি। এবার ওই ময়দার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, একটু আমি আরজুয়ান দিয়ে দিলাম, একটু আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ময়দাটার সঙ্গে আমি মাখিয়ে নেব। নিয়ে খুব ভালো করে আমি একটা ময়ম দিয়ে দেবো এই ময়দাটার মধ্যে। খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ। নেওয়ার পরে দেখো এখানে ময়দাটা ডলা ডলা হয়ে যাবে, তখনই বুঝবে যে ময়দাটা ময়ম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখো এখানে ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, খুব সুন্দরভাবে করে কিন্তু মাখা হয়ে গেছে। তবে ময়দাটা এখানে একটু শক্ত আছে। আমি এবার ময়দাটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো ততক্ষণে দেখো আমি যে ডালটা সিদ্ধ বসিয়েছিলাম, ওই ডালটার আমি ঢাকাটা খুলে দেখব। ডালটা কিন্তু প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসছে, আর ডালের জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার এই ডালের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি ডালটা চারিদিক থেকেই হলুদ গুঁড়োর ওপরে চাপা দিয়ে দেবো, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে আমি ডালের যে জলটুকু আছে পুরোটা খুব ভালোভাবে আমি শুকিয়ে নেব। তো এখানে দেখো ডালের জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো ডালটা এবার আমি খুব ভালো করে হলুদ গুঁড়োর সঙ্গে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিলে হলুদের গন্ধটাও কিন্তু থাকবে না, আর হলুদটা কিন্তু একদম ডালা ডালা থাকবে না। তো এইভাবে দেখো ডালের সঙ্গে আমি হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এখানে দেখো ডালের সঙ্গে হলুদটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এবার এই ডালটা আমি উঠিয়ে নেব। তো ডালটা আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে কড়াটা খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে দেখো ওই কড়ার মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু আমি গোটা ধনে দিয়ে দিলাম, আর একটু আমি গোটা জিরে দিয়ে দিলাম। এই ডাল পুরির জন্যে এই মশলাটা কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা যদি এইভাবে আগে কোনোদিন ডাল পুরি না খেয়ে থাকো, আমার মতন করে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো আমি হালকা করে ধনে আর গোটা জিরে আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নিলাম। নিয়ে এবার আমি এই মশলাটা তুলে নেব। নেওয়ার পরে দেখো আবারও আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে ওই কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা আমি গরম করে নেব। তো গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম। যে কোনো পুরির জন্য একটু কিন্তু হিং দিলে খেতে কিন্তু পুরিটা খুবই ভালো লাগে। তো হিংটা একটু ভেজে নেওয়ার পরে আমি ওই হিংয়ের মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে আমি একটু আদা বাটাটা ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না আসে। তো আদাটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই আদার মধ্যে দেখো আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, ওই সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এই আদার সঙ্গে আমি কিছুক্ষণ ডালটা ভেজে নেব। ডালটা কিছুক্ষণ আমি এই আদার সঙ্গে ভেজে নেব। তো এখানে দেখো ডালটা কিন্তু আমি অনেকক্ষণ আদাটার সঙ্গে ভেজে নিয়েছি। এবারে এই ডালের মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হালকা করে একটু আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব ডালের সঙ্গে। নুন আর চিনিটা খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে।
এই ডালের পুরিতে একটু চিনি না দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না, চিনিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পরে দেখো ডালটা অনেকটা কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে। ডালের পুরির জন্যে ডালের ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এই ডালের মধ্যে আমি যে মশলাটা বানালাম, গোটা ধনে আর গোটা জিরে শুকনো লঙ্কার যে মশলাটা বানালাম, ওই মশলাটা আমি হালকা করে পিষে নিয়েছি, একদম কিন্তু মিহি পেস্ট করিনি, হালকা করে একটু পাউডার বানিয়ে নিয়েছি। নিয়ে ওই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ডালের সঙ্গে আমি খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। খুব ভালো করে মেশানোর পরে দেখো এখানে ডালের পুরির জন্য আমার ডালটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবারে এই ডালটা আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, এবারে দেখো ময়দাটা আমি হাত দিয়ে দিয়ে এইভাবে আরেকটু মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এবারে আমি ছোট ছোট লেচি বানিয়ে ছোট ছোট করে বল শেপে করে নেব। তো এখানে দেখো আমি লেচি বানিয়ে ছোট ছোট এইভাবে আমি বল শেপে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এখানে দেখো আমার লেচিগুলো পুরো কাটা হয়ে গেছে। এবারে দেখো একটা ময়দা লেচি নিয়ে আমি হাত দিয়ে এইভাবে একটু ফ্ল্যাট মতন করে দিলাম, দিয়ে একটা বাটির মতন শেপ দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই বাটির শেপের মধ্যে আমি যে ডালের মশলাটা বানিয়েছিলাম, ওই ডালের মশলাটা আমি দিয়ে দিলাম। তবে ডালের মশলাটা একটু পরিমাণে বেশি দিতে হবে, নাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো ডালের মশলাটা দিয়ে দেখো আমি মুখটা আটকে দিলাম। দেওয়ার পরে এইভাবে আমি একটু হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিলাম। নেওয়ার পরে দেখো এইভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি তোমাদের। তো এইভাবে কিন্তু ডালের যে মশলাটা এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে ভিতরের মধ্যে, আর একটু পরিমাণে বেশি দিতে হবে। তো এখানে দেখো পুরো ডালের পুরির জন্য পুরো কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলো একে একে বেলে নেব। তার জন্য দেখো এখানে আমি বেলন নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি একটু হালকা করে ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে দেখো আমি একটু আস্তে আস্তে করে হাত দিয়ে, এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, একটু চ্যাপটা করে নিলাম। নিয়ে আমি হালকা করে বেলে নেব পুরিগুলো। হালকাভাবে কিন্তু এইভাবে বেলতে হবে, খুব বেশি চাপ দিয়ে বেললে কিন্তু পুরিগুলো ফেটে যাবে, তখন কিন্তু ভিতরে যে আমি ডালটা ঢুকিয়েছি ওটা কিন্তু বেরিয়ে আসবে। তো পুরিগুলো আমি এইভাবে একে একে পুরোটা বেলে নেব। নেওয়ার পরে দেখো এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমি গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দেখো পুরিটা দিয়ে দিলাম, আর পুরিটা দেখো কত সুন্দরভাবে ফুলে গেল, একদম কিন্তু ফুলকো ফুলকো একদম ডালের পুরি রেডি হয়ে গেছে। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, একদম ফুলকো ফুলকো একদম নরম তুলতুলে ডালের পুরি। তো এখানে দেখো পুরিটা ভাজা হয়ে গেছে, পুরিটা আমি উঠিয়ে নেব। তো পুরিটা দেখো আমি উঠিয়ে নিলাম। নেওয়ার পরে বাকি পুরিগুলো আমি একইভাবে ভেজে নেব। আর প্রত্যেকটা পুরি দেখো খুব সুন্দরভাবে একদম ফুলকো ফুলকোভাবে ফুলে যাচ্ছে, আর কোনো কিন্তু ভিতর দিয়ে দেখো ডালগুলো কিন্তু বেরিয়েও যায়নি, কত সুন্দরভাবে ফুলে গেছে, আর ডালগুলো কিন্তু বেরিয়েও যায়নি, ফেটেও যায়নি পুরিগুলো, খুব সুন্দরভাবে পুরিগুলো কিন্তু ভেজে নেওয়া যাচ্ছে। তো একে একে পুরো পুরিটা আমি এইভাবে ভেজে নেব। প্রত্যেকটা পুরি দেখো খুব সুন্দরভাবে ফুলছে, প্রত্যেকটা পুরি, কোনো পুরির মধ্যে কিন্তু মশলা বেরোয়নি। তো এখানে দেখো পুরিগুলো পুরো ভাজা রেডি হয়ে গেছে, পরিবেশন করার জন্য পুরো রেডি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। তো আমি তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি, দেখো পুরো ডাল ভর্তি এই পুরির মধ্যে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো একবার হলেও তোমরা আমার মতন করে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ছোট থেকে বড় সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে।